অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা সবাই কিন্তু করতে পারে না। অনেক মানুষ আছেন যারা দেখবেন যাদের ধৈর্য একটু কম হয়, যারা মনে করেন কেউর জন্য অপেক্ষা করছি, আমি ঠকে যাচ্ছি। দিন শেষে কিন্তু তারাই আসলে ঠকে যায়। কারণ ধৈর্য এমন একটা জিনিস, এটা কিন্তু সবাই করতে পারে না। আর যে ধৈর্যটা ধরে তার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে এবং সে জানে যে তার এই চলার পথে বাধা আসবে, বিপত্তি আসবে, কিন্তু এই বাধা বিপত্তিকে কাটিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস রয়েছে। এই মনোভাব নিয়ে সে দিনের পর দিন এগিয়ে যায় এবং দিন শেষে সে কিন্তু সফল হয়। এবং সে যে কষ্ট করে ধৈর্য ধারণ করলো, তার এই ধৈর্যের মানে যে ধারণটা করলো, সেই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। হয়তো আমরা অনেকে সেটা বইয়ের পাতায় পড়েছি, বা অনেকে আমরা জীবনের সাথে কিন্তু আমাদের ঘটেছে। কিন্তু আবার অনেকেই রয়েছেন যাদের একটু ভিন্ন মত রয়েছে। অনেক ধৈর্য ধরার পর কাঙ্ক্ষিত সাফল্য তারা অর্জন করতে পারেননি, একটুতেই তারা হতাশ হয়ে যায়। যারা একটুতেই হতাশ হয়ে যান তাদের উদ্দেশ্যে বলছি, একটু ধৈর্যটা ধারণ করুন যে কোনো বিষয়ে। সেটা হতে পারে এভরিথিং, সব কিছু। বাট আপনি যদি একটু কষ্ট করে ধৈর্য ধারণ করে আপনার লক্ষ্যটাকে যদি আপনি স্থির করে এবং সেই লক্ষ্যটার দিকে যদি আপনি আপনার মনোবল 100% সেটাকে নিয়ে যদি আপনি এগিয়ে যেতে পারেন, আপনার সাফল্য অর্জন থেকে আপনাকে কেউ পিছিয়ে হটাতে পারবেন না। অনেকেই আমাদের মাঝে আছেন যারা ধৈর্য ধারণ করেন, আমরা কিন্তু জানি, কিন্তু তাদেরকে আমরা আসলে মানে তারা এগিয়ে যাক এটা কিন্তু আমরা চাই না। তারা দু পা এগোতে চাইলে আমরা তাদেরকে ধরে টেনে আমরা তাদেরকে পিছিয়ে ফেলে দিই। এই কাজটি আমরা অনেকেই করে থাকি। কিন্তু এত কিছুর পরেও যে ব্যক্তি ধৈর্য সহকারে তার লক্ষ্যের দিকে এগিয়ে যায়, দিন শেষে কিন্তু সাফল্য তার কাছেই ধরা দেয়, আমাদের কাছে কিন্তু ধরা দেয় না। কারণ আমরা ধৈর্য ধারণ করতে পারি না। তো এই জন্য বলবো, ছোট বড় কঠিন সহজ সব কাজেই ধৈর্য ধারণ করে লক্ষ্যটাকে স্থির করে যদি আপনি এগিয়ে যেতে পারেন, আপনার জীবনে সাফল্য একদিন না একদিন ধরা দিবেই। সেটা যত বড় কঠিন কাজ হোক, যত ক্ষুদ্র সহজ যাই হোক, এভরিথিং, একদিন আপনি সাফল্য অর্জন করতে পারবেন। এবং আপনি যে দুদিন আগে যে কষ্টটা করে এসেছিলেন, সেই কষ্ট থেকে কিন্তু আপনি যে কষ্টটা করেছেন সেটা থেকে আপনি কিন্তু রেহাই পাবেন এবং সেই কষ্টটা তখন কষ্ট মনে হবে না। কারণ ফলটা অনেক মিষ্টি, আসলেই অনেক মিষ্টি। আর যে কষ্ট আপনি করেছেন তার থেকে বড় প্রাপ্তি আপনি পাবেন। এই জন্য বলবো, যারা ধৈর্য ধারণ করতে জানেন না তারা শিখে নেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে ধৈর্যের একটা গুণ রয়েছে এবং সেই গুণে গুণান্বিত যদি আপনি হতে পারেন, আপনার জীবনটাকে আপনি অনেক সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। তো আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবাই পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।